বন্ধ রয়েছে ট্রলার চলাচল। এতে খাদ্য সরবরাহ বন্ধ থাকায় সংকটে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে খাদ্যপণ্য ও আটকে পড়াদের ফেরতে সেন্ট মার্টিন যাচ্ছে একটি জাহাজ। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজারের ননিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে যুক্ত হয়েছে সহকর্মী মন্তু শ্বেতজ্ঞ। মন্তু, জানাবেন যে জাহাজটি কি পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে রওনা হচ্ছে এবং আটকে পড়াদেরকে উদ্ধার করে এই জাহাজটি কবে নাগাদ ফেরত আসবে? মুক্তি ইতিমধ্যে কিন্তু যে জাহাজটি সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা হবে সেটি কক্সবাজার শহরের যে নুনিয়ারছড়া জেটিঘাট এলাকাটি রয়েছে সেখানে এসেছে এবং এই জাহাজটিতে এখানকার বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু যে পণ্য তারা নিয়ে যাবেন সেই পণ্যগুলো কিন্তু ইতিমধ্যে তোলা হয়েছে এবং সেন্ট মার্টিনের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সকাল 10টা পর্যন্ত 52 মেট্রিক টন মতো বিভিন্ন ধরনের পণ্য এখানে জাহাজে তোলা হয়েছে। তারা এইসব পণ্য সেখানে সেন্ট মার্টিনে গিয়ে বিক্রি করবেন এবং এইসব পণ্যের মধ্যে চাল, আলু, পেঁয়াজ, ডাল এই ধরনের পণ্যগুলো রয়েছে। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রায় 70 মেট্রিক টন মতো চাল নিয়ে যাওয়া হচ্ছে সেখানে, যেগুলো ভিজিএফ এর চাল, মূলত উপকার ভোগীদের মধ্যে এই চালগুলো বিতরণ করা হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা রয়েছেন তারা যাতে কোরবানির ঈদ করতে পারেন এই জন্য কিন্তু এখানে 5টি পশু নিয়ে যাওয়া হচ্ছে, গরু নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো সেখানে উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্র আমাদেরকে জানিয়েছে। এবং আজকে যে জাহাজটি বারোয়া উলিয়া নামে একটি জাহাজ আজকে এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই জাহাজে ধারণ ক্ষমতা 850 জনের আসন রয়েছে যাওয়ার। তবে অতিরিক্ত যাত্রী যদি কোনো কারণে যাত্রী সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে তারা 1,500 মতো যাত্রী এই জাহাজটিতে করে নিয়ে যাওয়ার জন্য তাদের সেরকম আসলে প্রস্তুতি রয়েছে। তবে সকাল 10টা পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য, এই জাহাজটিতে 55 জন মতো স্থানীয় বাসিন্দা, সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা এই জাহাজটিতে উঠেছেন এবং তাদেরকে নিজ বাড়িঘরে তারা ফিরে যাবেন। এবং তারা কিন্তু গত বেশ কিছুদিন ধরে কক্সবাজার শহর এবং টেকনাফে তারা আটকা পড়েছিলেন। এরকম আরও বাসিন্দা রয়েছে। এই জাহাজটি যেহেতু আরও একটু পরে রওনা হবে, বিশেষ করে দুপুর 12টার পরে এই জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার শহর থেকে ছেড়ে যেতে পারে। সেই সময় পর্যন্ত যারা সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা আসবেন, যারা এখানে আটকা পড়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং মূলত এখানে যারা আটকে পড়েছিলেন তাদেরকে ফিরিয়ে নিতেই কিন্তু জেলা প্রশাসন এই উদ্যোগটি নিয়েছে। এবং জেলা প্রশাসন যেটি বলছে যে তাদের খাবার সংকট মূলত মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীর ওপারে যেহেতু গোলাগুলিটি হচ্ছে, গত 9 দিন ধরে কিন্তু সেই নাফ নদীতে সব ধরনের ট্রলার চলাচল যেহেতু বন্ধ রয়েছে এবং সেখানে যে খাদ্যপণ্যের সংকট সেটিও কিন্তু এই ট্রলার চলাচল বন্ধ থাকার কারণে হয়েছে। এবং যাত্রী পরিবহন টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে মানুষের যে যাতায়াত সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এবং গতকাল 4টি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছে, আজকেই জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এবং খাদ্যপণ্য নিয়ে যাচ্ছে। এই ছিল মুক্তি, আমার কাছে সবশেষ। ধন্যবাদ মনোতোষ। কক্সবাজারের ননিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তু শ্বেতজ্ঞ। সময় হলো আরেকটি ছোট্ট বিরতির সাথেই থাকুন।